দেখো, আজকাল তো বড় ভ্লগস দেওয়া যায় না, কারণ মানুষের কাছে টাইম নেই বড় বড় ভ্লগস দেখার। তাই সবাই শর্টকাট পোস্ট করে, মানে শর্টকাট মিন শর্টস পোস্ট করে। আর আমিও শর্ট পোস্ট করি। তার কারণে মানে বড় ভিডিও এডিট করার সময় হয় না, আর এডিট করা হলেও পোস্ট করা হয় না। তো এই ভিডিওটা আমি এখন রাত্রি 12:30টার সময় এডিট করছি, কারণ আমার মনে হলো যে না, আমার গ্যালারিতে এত ভিডিও রয়েছে, এগুলো তো আমাকে দেওয়া উচিত। কারণ আমি এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি। অ্যাটলিস্ট কেউ দেখুক না দেখুক, আমার কাছে তো মেমোরি হয়ে থাকবে। ফোন চেঞ্জ হবে, মানে মেমোরি ফুল হয়ে যাবে, আমি ডিলিট করে দেবো, বাট ইউটিউবে থাকলে আমার মেমোরি হয়ে থাকবে। যা সুন্দর, অসাধারণ লাগছে। তো এখন চলছে, এটা আমি গেছিলাম কিন্তু আগস্ট মাসে, আর এখন জানুয়ারি 2025-এর জানুয়ারি মাস চলছে। আর আমি এখন বসে বসে এডিট করছি, লিটারেলি আমি এডিট করছি ভিডিওটা। কারণ আমি ভাবলাম যে না, আমাকে এটা পোস্ট করতে উচিত, এটা আমার একটা দায়িত্ব, আমার দায়িত্বর মধ্যে পড়ে। তো দেখতে পাচ্ছ যে এখানে খুব এনজয় করছি। তো অ্যাকচুয়ালি কী ঘটনা, কী বৃত্তান্ত, কী কথা বলেছি কিচ্ছু মনে নেই, সিরিয়াসলি বলছি। কারণ 2024-এর আগস্টের কথা, আর এখন 2025-এর জানুয়ারি চলছে। তো লিটারেলি কিচ্ছু মনে নেই। তো তোমরা এইভাবেই থাকো, আর আমি আমার গল্পগুলো দিই, সেই কী কী এনজয় করেছি, কী কী বলেছি সেইগুলো শোনো, কী কী হয়েছে না হয়েছে, কী কী ঝগড়াঝাটি হয়েছে সেগুলো শোনো, আর ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। তো ব্যাপার হচ্ছে, এই যে ঝলমলে দেখছি চারিদিকটা, ঝলমলে রোদ, কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর ওয়েদার, মানে মনে হচ্ছে না ওয়াও কি সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি না, জানো তো, পরপর 2 দিন মানে মুরগি ভেজা, কাক ভেজা, যাই ভেজাই বলো হয়ে, তারপর লিটারেলি প্রথম দিন গুলমার্গে গিয়ে একদম মানে একদম ভিজে টিজে, সেকেন্ড দিন শ্রীনগরে ঘুরে, ওই আর কি যাওক মাওক করে ঘুরে ঘাড়ে তৃতীয় দিনের দিন আমরা সোনমার্গে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আর দেখলাম যে খুব ভালো আকাশ হয়ে গেল, মানে ভগবান আমাদের সহায় হলো যে না, বেচারারা এসছে এত দূর থেকে, ঘুরুক, 40 ঘন্টার রাস্তা জার্নি করেছে, জার্নি করে এলো বৈষ্ণব দেবীকে, মানে অ্যাকচুয়ালি বৈষ্ণব মা বৈষ্ণবী ভাবলো যে একটু ঘুরুক, তাই আমাদের ওয়েদারটা ভালো করে দিল। আর সত্যি কথা বলছি যে উফ, যতবার বলবো ততবার কম হবে। কাশ্মীর ইজ এ, সত্যি কথা বলছি, স্বর্গ স্বর্গ স্বর্গ। স্বর্গ কাকে বলে? চলে এসো কাশ্মীরে। যে চাও, যে দেখো আমরা যা পাপ করছি জীবনে, ঠিক আছে, আমাদের পক্ষে না স্বর্গে যাওয়ার মানে আমরা সেই স্বর্গে যাওয়ার রাস্তাটাই আমরা পাবো না, আমরা মানে ডিরেক্ট নরকে যাব। মানে স্বর্গে একটু উঁকি মেরে যে দেখবো কেমন কি, সেটাও আমাদের চোখটা হবে না। তো তার জন্য না কাশ্মীরে আসা উচিত, যে যাক অন্তত জ্যান্ত অবস্থায় দেখতে পাবো স্বর্গটা কেমন। কারণ মৃত্যুর পর তো স্বর্গে আমরা যাচ্ছি না, একদম 100% শিওর, আমাদের জায়গা ওই নরকেই। তো দেখো চারিদিকে কিন্তু প্রচুর ব্যাটালিয়ান ঘুরছে, ঠিক আছে। একটা আমি ওই ভিডিওটা মানে নিতে পারিনি, অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারিনি। অনেক মানে আমাদের সৈন্যরা, মানে জওয়ানরা, ওরা প্র্যাকটিস করছিল, আই গেস কিছু একটা করছিল, তো আমি ওই ভিডিওটা নিতে পারিনি। প্রচুর ছিল, প্রচুর পরিমাণ, তো মানে মোটামুটি 100 জন ছিল একসঙ্গে, ঠিক আছে। ওরা অ্যাকচুয়ালি পাহাড়ে উঠবে, ওরা হয়তো রেডিমেডি হচ্ছে, সব জিনিসপত্র দেখছি রয়েছে ওদের। তো যাই হোক, ওদেরও সব জিনিস ক্যাপচার করাটা উচিত নয়, আমার মানে মনে বলে, মানে মতে বলে আর কি, যে না দরকার নেই, দূর থেকেই ঠিক আছে, কারণ অনেক কিছু সিক্রেট ব্যাপার থাকে। তো দেখো পাহাড়গুলো দেখো, উফ। অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে, যে আমি কিন্তু ঘুরতে ভালোবাসি, ঠিক আছে। সোনমার্গে যেদিনকে আমরা বেরোবো, একদম সকাল সকাল আমরা উঠেছি, উঠে মানে ঠান্ডা তো ভালোই ঠান্ডা, কিন্তু এখন মানে এখন অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারি মাসে বেশি ঠান্ডা। দেখো জাস্ট ভিউটা দেখো, মানে আমি আমি সত্যি কথা বলছি, আমি স্পিড বাড়াতে পারিনি। আমি ভেবেছিলাম যে স্পিড বাড়িয়ে এটাকে কমিয়ে দেবো, মানে মোটামুটি 7-8 মিনিটের ভিডিও বানাবো, এটা অ্যাকচুয়ালি 21 মিনিটের ভিডিও ছিল, সেটাকে কমিয়ে আমি 15 মিনিটে এনেছি, 15-14 মিনিটে এনেছি। এর থেকে কমানো যাচ্ছে না, মানে এটা ইম্পসিবল, ঠিক আছে। কারণ এটা সৌন্দর্যটা আমি নিতে পারবো না, এই সৌন্দর্যটাই না, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো আমি দেখো সত্যি কথা বলতে একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে কিছু হোক না হোক বছর অ্যাটলিস্ট একবার ঘুরতে যাওয়া উচিত, ঠিক আছে। আর এইটা যে মানে এই যে এনার্জিটা, এটা আমি সৌম্যর কাছ থেকে পেরেছি। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, মানে ওই ঘরে বসে থাকা, একটু পাবলিক, আমার একটু কোজিনেস ভালো লাগে, একটু বেশ ভালো লাগে না, মানে একটু মনে হয় একটু এনজয় করবো, বসে থাকবো, এরকম ব্যাপার। কিন্তু সৌম্যর কথা হচ্ছে যে না, ঘুরবো, এক্সপ্লোর করবো, লাইফটাকে ঘুরবো, আনন্দ করব। যেমন সৌন্দর্য শ্রীনগরের, তেমনই সৌন্দর্য গুলমার্গের। কিন্তু সত্যি কথা বলতে না, মানে শ্রীনগর আর না আমি গুলমার্গ আমি সেইভাবে উপভোগ করতে পেরেছি, কিন্তু সোনমার্গ আমি সত্যি
সত্যি কথা বলছি দারুণভাবে উপভোগ করতে পেরেছি। আর তোমাদেরকেও দেখাতে পারছি, তোমরা বুঝতে পারছো যে ভিউ, দেখো রাস্তার ভিউ, এটা একটা ভীষণ একটা ডিফিকাল্ট রাস্তা, মানে সাইড একদম ইয়ে ছিল, আর আমার গাড়িটা দাঁড় করলাম যে এত সুন্দর না, এটা জাস্ট আমি একটু মানে এটা জাস্ট মজা নিচ্ছি আর কি। এই দিন আমি ফিরে পাবো কিনা জানি না, যদিও আমি আবারও আমরা ঠিক করেছি যে আমরা আবার একবার যাবো, যেহেতু আমরা বরফের সময় যাইনি, স্নো দেখতে পাইনি। তো যে আমাদের ড্রাইভার ছিল, মানে যে আমাদেরকে গাইড করছিল আর কি গাড়িতে, সে আমাদের বললো যে যখন ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে এই রাস্তাগুলো একদম পুরো বরফে একদম ঢাকা থাকে, আর ওই পাহাড়গুলো কিচ্ছু দেখা যায় না, সব বরফে ঢাকা থাকে। তো এইরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে মানে সত্যি যে সুন্দর, মানে দেখো আমরাও খুব ভালো জায়গা, আমরা যে খুব একটা খারাপ জায়গায় থাকি তা নয়, কিন্তু ওখানের একটা আলাদাই সৌন্দর্য। তো ওখানেরও একটা মানুষদের একটা আলাদা স্ট্রাগল আছে, যেটা আমরা ফিল করতে পারবো না। আমরা দুদিন গিয়ে বলবো যে সেখানে যদি থাকতে পারতাম, বাট যারা ওখানে থাকে তারা জানে যে ওখানের কষ্টটা কী। তো তার জন্য বলবো না যে আমার জায়গাটা খুব খারাপ, আমার জায়গাটা অনেক ভালো। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, জাস্ট ডেঞ্জারাস রাস্তা, মানে যখন আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদের বলছে যে এই রাস্তাটা খুবই একটা ডেঞ্জারাস রাস্তা, এখানে গাড়ি খুব স্লো চালাতে হয়, আর সামনে আর বারবার হর্ন দিতে হয়। যদি সামনে থেকে কোনো গাড়ি আসে, সে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে কোনো গাড়ি মানে এদিক দিকেও আসছে, কারণ ও দেখা যায় না, খুব স্লো যেতে হয়, আর হর্ন বাজাতে বাজাতে যেতে হয়, কারণ বাই চান্স যদি একটু এদিকে হয়ে যায়, ব্যাস সোজা একদম নরকের দর্শন হয়ে যাবে। তো কী আর বলবো, সে খুব ভয় করছিল ফার্স্ট টাইম তো। আর আমি না খুব স্ট্রং, সত্যি কথা বলতে, এমনি ঠান্ডা লাগে ঠিক কথাই, কিন্তু আমি খুব স্ট্রং। এই কাশ্মীরের এই রাস্তাতে গিয়ে আমার কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমি জাস্ট লিটারেলি ওর বাপরে মাথা ব্যথা ঘুরছিল। আর দেখতে পাচ্ছ ওই নিচে কী সুন্দর দেখতে লাগছে, আমাদেরকে বোঝাচ্ছিল এটা, ঠিক আছে আমার মনে নেই কী বলছিল, এই দাদাই আমাদের সাথে কথা বলছিল। कितना अच्छा और बड़ी बात है आप बाबा के पास आते बस जल्दी फोटो ले लो। তো আমরা এখন যেই মুহূর্তে রয়েছি, মানে এই ভিডিওটাতে তোমরা যে মুহূর্তে আমরা রয়েছি, এখান থেকে আরও মোটামুটি 15-16 কিলোমিটার যাওয়ার পর সেই কার্গিলের যে যুদ্ধ বলে, যে কার্গিল হয়েছিল, সেখানে আমরা পৌঁছাতে পারবো। তো লিটারালি এত উঁচুতে এসেও দেখছি মানে এটা হচ্ছে একটা বরফের, মানে কি বরফ স্নো পড়েছিল সেটা রয়েছে, এটা এখনও পুরোপুরি গলেনি। তো সেটাই দেখছিলাম, সবাই উঠছিল দেখছিল। তো যাই হোক আমিও দেখলাম, কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ যে অবভিয়াসলি নোংরা হবেই, কারণ সেই মার্চের পর তো আর বরফ পড়ে না, মানে ফেব্রুয়ারির পর থেকে বরফ পড়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপর অল্প অল্প বরফ থাকে, আর বরফ নতুন করে পড়ে না। তো নভেম্বর থেকে আবার নতুন করে বরফ পড়ে। দেখো ম্যাগি খাচ্ছি, আর এই ম্যাগিটা যে আমি কোন দুঃখে খেয়েছি, এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। এটা হচ্ছে মানে সত্যি কথা বলছি, এত সুন্দর এই জায়গাটা, কাশ্মীর ভ্যালি দেখতে পাচ্ছ। কাশ্মীর ভ্যালির ব্যাপারে আমি সেরকম কিছু জানি না, বাট আমি জানি যে এটা কাশ্মীর ভ্যালি, ব্যাস এইটুকুই। সৌম্য অনেক কিছু জানি, তোমার সৌম্যর কাছ থেকে শোনো। এই যে আমরা এখন যে ভ্যালিটাতে এসে পৌঁছালাম, এটার নাম কাশ্মীর ভ্যালি বা ভ্যালি অফ কাশ্মীর। আর বলা হয় নাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টাকে যদি আমরা টপকাতে পারি, ওপারেই পড়বে হচ্ছে তোমার পাকিস্তান। আর এই পাহাড়টাকে তুমি যদি ডান দিক থেকে টপকাতে পারো, তার পাশেই পড়বে চীন, বা যেটাকে আকসাই চীন বলা হয়। আর এই কাশ্মীর ভ্যালি বা এই দূরে পাহাড়েরই একটা কোনো অংশ থেকেই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এবং এর নিচে যে ভ্যালিটা আমরা দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় বেতাব ভ্যালি, একদম নিচে। আর এটাকে বলা হয় কাশ্মীর, ভ্যালি অফ কাশ্মীর। এটাই কাশ্মীরের শেষ, এরপরে আর কিছু নেই। এরপর পাহাড়, এবং তারপরেই পড়ে যাবে পাকিস্তান কাশ্মীর। আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল কাশ্মীরের শেষ, বা কাশ্মীর উপত্যকা। অ্যাকচুয়াল কাশ্মীর হচ্ছে এইটাই। তোমরা শুনলে। আর এখানে দেখো ফটো সেশন চলছে আমাদের, এই ভিডিওটা অ্যাকচুয়ালি ফটো সেশনের ভিডিও। আমি রিয়া সবাই মিলে আমরা ফটোশ্যুট করছি। ওই আমার মাঝখানে বসেছে আমার পুচকু সোনা কুহু, আর মানে এখানে সব আমরা ফটো তুলছি। কি করবো, কোনো কাজ নেই, সিরিয়াস বলছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যাবো না কোথাও যাবো না। আর আমার তো এবার মনে হলো যে আমি এবার টোপকে কাশ্মীরে চলে যাই, এই না কাশ্মীর না সরি পাকিস্তান চলে যাই। আমার মনে হচ্ছে যে টোপকে চলে যাই পাকিস্তান, দিয়ে বলে আসি জয় হিন্দ।
যাই হোক ওইসব বলে লাভ নেই। তো দারুণ লাগছে আমার, না মনে হচ্ছে এখানেই ফিরে চলে যাবে। এখন যখন ভিডিওটা এডিট করছি আমার হচ্ছে আমি থেকে যাই, যে আমি আর সাগর দাদা কি হাসাহাসি করছি কে জানে, তো মনে তো নেই। কুহু কুহু কী করছে, কুহু বলছে ওর আর ভালো লাগছে না এখানে। কিন্তু এই যে ম্যাগিটা আমি খেলাম না, এই ম্যাগিটা খেয়ে যে আমার কি শরীর খারাপ হয়েছিল কি বলবো। দেখো সবাই আমরা ফটো তুলছি, একবার ও তুলছে, একবার আমি তুলছি, একবার সৌম্য তুলছি, এই চলছে আমাদের আর কি। ফুল খ্যাপামো করেছি আমরা, কিন্তু সত্যি কথা বলতে খুব এনজয়ও করেছি। ঠিক আছে, আমি আর সৌম্য একটু রিলস বানিয়েছিলাম। আমি স্পেশালি আমি যা রিলস বানিয়েছি, দেখো আমি বলছি এই যে আমি রিলস বানাচ্ছি, মানে সিরিয়াসলি বলছি। দেখো নাচা কোথায় কী করবো কিছু বুঝতে পারছি না। আমাকে কমেন্ট একটা ভালো গান সাজেস্ট করেছে, এই রিলটা একটা কি মানে গান দেওয়া যায়, আমি গান দিয়ে সুন্দর একটা রিল পোস্ট করবো ইনস্টাগ্রামে। হ্যাঁ, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, টিনা চ্যাটার্জিতে আমাকে ফলো করতে পারো। এখান থেকে ঘোরাঘুরি পর আমাদের চলে এলো টাইম ফিরে যাওয়া, কারণ আর থাকতে দেবে না। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে পাহাড়ে, জাস্ট মানে এত সুন্দর, এত অসাধারণ, মানে কি করে হতে পারে এত সুন্দর। মানে অ্যাকচুয়ালি আমরা চোখে দেখিনি বলে আমাদের কাছে এত সুন্দর লাগছে, সত্যি কথা বলছি। তো একটা কথা বলি, এখানে যে ড্রাইভার দাদাটা আমাদের সঙ্গে ঘুরছিল, মানে আমাদেরকে নিয়ে একটি গাইড করছিল, সেই ড্রাইভার দাদার কাছে একটা কথা শুনলাম যে ওনাদের বাড়ি মানে কোথায় একটা জায়গার নাম বললো, অনেকটা উঁচুতে। আর যে স্কুলে ওনার দুটি মেয়ে আছে, ওনার মেয়ে দুটি স্কুলে কোনো পড়াশোনা করে না, মা মানে ওনার বাবা মা আর উনি আর ওনার দুটো মেয়ে, উনি এই ড্রাইভারির কাজ করে, আরও কি কাজ করে, ঠিক আছে। তো এই কাজই করে ওনার সংসার চলে। তো ওনার এতই উঁচুতে পাহাড়ের উপরে বাড়ি, তো ওনার মেয়ে দুটোকে নিয়ে উনি স্কুলে যেতে পারে না, কারণ হচ্ছে যে স্কুলে নিয়ে যাওয়া নাকি সম্ভব না, কারণ কে নিয়ে যাবে, তার জন্য নাকি ওনার মেয়ে দুটো স্কুলে যায় না। তো শুনে খুব খারাপ লাগছিল। তো ওরা বলছে আমাদের ট্যুরিস্ট না এলে আমাদের চলে না, কি ট্যুরিস্টেই আমাদের ইনকাম, ঠিক আছে। নিজে গাড়িটা নিয়ে আমাদের হয়েছিল, গাড়িটা ওনার নয়, উনি জাস্ট ড্রাইভার, ঠিক আছে। উনি মানে কখন কোন গাড়িটা নিয়ে উনি যাবে উনি নিজেও জানেন না। তো ওনারা ড্রাইভারগুলো ওরা থাকে, তো যখন যে গাড়িটা অ্যাপয়েন্ট হয় সেই গাড়িটা নিয়ে ওনারা বেরোয়। তো ওনার অনেক দুঃখের কথা শোনা হচ্ছিলো, আমাদের খুব খারাপ লাগলো শুনে। সত্যি এখানকার মানুষের খুব কষ্ট। আর একটা কিছু জানতে পারলাম যে এখানে ডিসেম্বর মাসে এরা পুরোপুরি ঘরে বন্ধ হয়ে যায়, মানে এরা কেউ বেরোতে পারে না। মানে সেই সময়টা খুব কষ্ট হয়, যেহেতু কাজ থাকে না, কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। ওদের পুরো 15 দিন মতো একটা কি একটা ওদের আছে, সেই 15 দিন ওরা ওই বাড়ির মানে এত পরিমাণে ঠান্ডা পড়ে যে সম্ভবই হয় না বেরোনো। সবাই অবভিয়াসলি কাশ্মীরে এসো, প্লিজ একবার কাশ্মীরে এসো, কাশ্মীরে এলে বুঝবে কাশ্মীরের আসল জিনিসটা, আসল বিউটিটা। এইভাবে আমার এই সোনমার্গের জার্নিটা শেষ হয়ে গেল। সোনমার্গের পর এবার নেক্সট ব্লগ আসতে চলেছে শ্রীনগরের একটা খুব সুন্দর ভিডিও, তোমরা অবশ্যই দেখবে। আর যদি শর্টস দেখতে চাও তাও ইউটিউব ভিজিট করতে পারো। আর লং ভিডিওতে কেউ দেখেই না, তার জন্য শর্টস আপলোড করি। শর্টস বেশি আপলোড নেই কাশ্মীরে, বেশিরভাগই লং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আমি আপলোড করবো। টাটা, দেখা হবে, বাই বাই।